আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি আলু ও ডিম দিয়ে একটা দারুণ মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এর জন্য প্রথমেই আমার লাগছে দুটো আলুগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ছিলে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা। আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলোকে সাইডে রেখে একটা করে আলু গ্রেটারের এই অংশটা দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব সুন্দর ঝুড়ি গ্রেট হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আলুগুলোকে কিন্তু এইভাবেই গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার পরে যাতে আলুটা লাল না হয়ে যায়, এর জন্য কিন্তু আলাদা পাত্রে একটা সাদা পানির মধ্যে আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমার এখানে আলুগুলো গ্রেট করতে একটু সময় লেগেছিল, যার জন্য কিন্তু কালারটি একটু লাল হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে বাদবাকি আলুটাকেও খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এইবারে আমি এই আলুটাকে পানিতে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতক্ষণ না এটা থেকে পরিষ্কার পানি বেরিয়ে আসে, আমি সেইভাবে আলুটাকে ধুয়ে নেব। তোমরাও এভাবে করবে। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুতে হবে। আর এটা একেবারে কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে চিপে আলুর ভিতর থেকে সব পানিটা কিন্তু সরিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর ভিতর থেকে যাতে পানিটা পড়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি তোমরা চাও শুকনো কাপড় দিয়েও চেপে পানিটাকে বার করে নিতে পারো। আমার এখানে আলুগুলো দেখছো খুব সুন্দর শুকনো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো পানি নেই। এবারে আমি এখানে মাঝারি সাইজের যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটাও কিন্তু গ্রেটারের এই একই অংশ দিয়ে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারো, কিন্তু আমি এখানে আদাটাও গ্রেট করে দিয়েছি। আদাটা গ্রেট করে দেওয়ার কারণ, যদি নাস্তাটা খাওয়ার সময় আদা রসুন একটু মুখে পড়ে, ভালো লাগে খেতে, ফ্লেভারটা ভালো আসে, এই জন্য কিন্তু আমি আদাটাকে গ্রেট করে দিয়েছি। আর লঙ্কাগুলোকেও আমি কিন্তু এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। যেহেতু লঙ্কাগুলো খুব কচি ছিল, এর জন্য কিন্তু গ্রেট করার সময় ভেঙে যাচ্ছিল। তোমরা চাইলে এখানে লঙ্কাগুলোকে সরু সরু করে কেটেও দিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম। ডিমটা ভীষণ গরম ছিল, এর জন্য আমার গ্রেট করতে একটু সমস্যা হচ্ছিল। তোমরা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে গ্রেট করবে। আমি এখানে ডিমটা গ্রেট করে নিয়েছি। তারপরে আমি দিয়েছি 1 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগি ম্যাজিক মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ গরম মশলা। আর এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি আন্দাজ করে। এখানে আমি 100 গ্রাম বেসন ইউজ করেছি, তোমরা আন্দাজ করে যে যার মতো দিয়ে দেবে। আর আগে থেকে কিন্তু আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর লবণটা দেওয়ার পরে কিন্তু আলু থেকে একটা পানি বেরিয়ে এসেছে, সেই জন্য আমার ডোটা বানানোর সময় আলাদা কোনো পানির দরকার পড়েনি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা দিতে পারো, তবে আগে থেকেই বলে রাখি আলুটা কিন্তু একটু টাইট হবে, না হলে কিন্তু ভাজতে খুব অসুবিধা হবে। আর যখন তোমরা ডোটা হাত দিয়ে চেপে একটা শেপে আনবে, তখন কিন্তু অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবে, সেটা রান্নার তেল হোক বা রেগুলার তেল, তোমরা যেটা হাতে মাখিয়ে তারপরে কিন্তু এই ডোগুলোকে নিয়ে খুব সুন্দর করে যে যার মতো শেপ করে নিতে পারো। আমি এখানে গোল গোল করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে স্যান্ডউইচ বা ভেজিটেবলের মতো একটু বড় সাইজ করে করতে পারো। আমি এখানে ছোট ছোট পকোড়া টাইপের করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে কিন্তু খুব ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে, একেবারে মুচমুচে হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মুচমুচে ভাজাটা লাল হয়ে আসছে। আমি আরও একটু লাল করে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার কিন্তু ভাজাটা খুব সুন্দর লাল হয়ে এসেছে। আমি একে একে আলাদা একটা পাত্রে এই ভাজাগুলোকে তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলার জন্য কিন্তু আলু ও ডিম সিদ্ধ দিয়ে এই মুচমুচে নাস্তাটা যে কারোরই খুব পছন্দ হবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আলু ও ডিম সিদ্ধ দিয়ে এই মুচমুচে নাস্তা রেসিপিটা। আমার কিন্তু এটা খেতে আজকে দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে।
আমি এখানে বাকি বড়াগুলোকেও একইভাবে কিন্তু ভেজে নিয়েছি। সবগুলো বড়াকে আমি লাল লাল করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। তোমরা এটাকে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, আর গরম ভাতের সঙ্গেও খেতে পারো। যেভাবেই খাবে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আমি এটা প্রথমবার ট্রাই করেছি আর তাতেই কিন্তু এতটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আমি ছোট ছোট করে এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি, কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফিজ।